الله لكن مع الصادقين صدقت يا ربنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না রাসূল তো বলা যাবে না আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় ওস্তাদ হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল আল্লাহ তাআলা যেন এনার নেক হায়াত দান করুন সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেয় জোরে বলেন আমিন আমার সামনে বসা আমার পরিচার টুকরা ছাত্র ভাইয়েরা এবং দাড়ি পাকা মুরব্বী ভাই এবং বাবাজিরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবের যিনি আপনাকে আমাকে ভালোবেসে এখানে আসার এবং বসার মতন তৌফিক দিয়ে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান রবের উপরে শুকরিয়া আদায় করেছে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পাঠ করি সেই রাসূলের প্রতি যাকে না পেলে পেতাম না সত্যের সন্ধান পেতাম না আল কোরআন যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য রহমত হিসেবে নাযিল করেছেন সেই রাসূলের উপরে দুরূদ সালাম পাঠ করেছে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেই মধ্য মুজাহিদদের যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দ্বীনকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দ্বীনকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারবালা কিন্তু কারবালাটা মূলত এটা কি এটা আমাদের জানা দরকার আছে না নেই এবার কারবালাটা কখন হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 50 বছর পরে কারবালা হয়েছে কত বছর পরে 50 বছর পরে বিশ্বনবী মারা যাওয়ার 50 বছর পরে কারবালা হয়েছে এবার কারবালা শব্দের অর্থ কি এটা আমাদের জানা দরকার আছে না কারবালা শব্দের অর্থ হচ্ছে কারবালা শব্দের অর্থ হচ্ছে দুঃখজনক ব্যাপার কারবালা শব্দের অর্থ হচ্ছে ঘটনা ঘটে যাওয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছিলেন ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা ওই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কারবালা হবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে কারবালা হয়ে আসছে তার দুটো সন্তান ছিল হাবিল এবং কাবিল একটা নারীর জন্য তাদের দুই ভাইয়ের ভিতরে বিচ্ছেদ হয়ে গেল একজন ভাইকে হত্যা করে ফেলল আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন হ্যাঁ নবী আপনার উম্মতদেরকে আপনি বলুন যেন আপনি তাদেরকে হাবিল এবং কাবিলের ঘটনা যেন মানুষের ভিতরে আপনার উম্মতের ভিতরে যেন তারা বিস্তার করে দেয় কারণ এর থেকে একটা শিক্ষা আছে আল্লাহ তাআলা বললেন একজন মানুষ যখন হত্যা করে ফেলে আর একজন মানুষ যখন মুমিন হিসেবে ধৈর্য ধারণ করে ওই মাজলুমের পক্ষে আমার আল্লাহ তাআলা নিজেই দাঁড়িয়ে চলে পড়ে সুবহানাল্লাহ এখন দেখেন ফিলিস্তিন এরা হচ্ছে আমার মাজলুমের পক্ষে যদি আপনি দাঁড়াতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেই করবে আপনি একজন হলেও যদি মাজলুমের পক্ষে আমরা দাঁড়াতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে এই জন্য আমাদের কারবালা থেকে শিক্ষা নিতে হবে এটা যেন আমরা নবীকে খালি মিলাদ পড়ে জিলাপি খেয়ে শেষ করে দিই এটা হতে পারে না যেন নবীকে আমাদেরকে ভালোবাসা লাগবে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বললেন বলুন যেটা আপনি তাদেরকে বলুন তারা যদি আপনাকে অনুসরণ না করে আল্লাহ তাআলা এখানে বলেছেন নবীকে অনুসরণ করার কথা ভালোবাসার কথা বলেছে আল্লাহ তাআলা বলুন হেনাকে আপনি তাদেরকে বলুন তারা যদি আপনাকে অনুসরণ না করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি মাফও করবো না জান্নাতেও দেবো না তাহলে আপনি যদি নবীকে শুধু ভালোবেসে যে নবীকে আমি ভালোবেসে ছেড়ে দিলাম এরকম না কিন্তু নবীকে আপনাকে অনুসরণ করা লাগবে যে নবীজি দিনের জন্য কত কষ্ট করেছে আল্লাহ তাআলা বলে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি তোমরা দিন কায়েম করো এ বিষয়ে কোনো দলাদলি মতাপার্থক্য ফতোয়াবাজি করা যাবে দিন কায়েম করার ব্যাপারে কোনো ফতোয়াবাজি করা যাবে এই দিন কায়েমের জন্য এই দিনকে কায়েম করার জন্য কিন্তু
নবীরা পর্যন্ত জীবন দিয়েছে, কথা বলে ঠিক না? আমার হুজুর যারা বলছিল যে এটা মূলত হচ্ছে বাতিলের কাছে কখন মাথা মতো করা যাবে না। আপনাকে যদি ফাঁসির কন্টেক্ট জেলেও যদি ঝুলিয়ে রাখা হয়, আপনাকে যদি হত্যা করে ফেলা হয়, মেরেও ফেলা হয়, তাহলে কখনো কোনো বাতিলের কাছে মাথা মতো করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যাও না। রহম থেকে নিরাশ হয় না তারা যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে না বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, আমি আল্লাহ তোমাদেরকে তাদের মতোই করে দেবো। তাহলে আপনি যদি ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেন, তাদের কালচারের সাথে যদি আপনার কালচার মিলিয়ে ফেলেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ওদের মতো করে দেবেন। এই দেখেন, ব্রিটেন হচ্ছে আমেরিকার বন্ধু, আমেরিকা হচ্ছে ভারতের বন্ধু, এই সব প্রায় হিন্দু দেশ মিলে, ইহুদি দেশ মিলে আমাদের মুসলমান টাইপ করার জন্য এক। কিন্তু আমরা মুসলমান এটা বুঝি না, আমরা মুসলমান বুঝি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বাঁধানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদেরকে আমি তাদের মতন করে দেবো যদি তোমরা ওদের কালচারের সাথে মিলে যাও। এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমান যেভাবে এনেছো এই ঈমানে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বললেন এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ এখানে নাস দিয়েছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো মানুষেরা, তা আমরা কি মানুষ না? তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে ঈমান আনার আবার ঈমান আনার ঘোষণা দিচ্ছে? আল্লাহ তাআলা বললেন তোমরা যেভাবে ঈমান এনেছো এই ঈমানে হবে না, তোমাদেরকে কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। এবার আনা লাগবে কয়টা? প্রথম নাম্বার শর্ত হচ্ছে তোমাদেরকে তাগুত বর্জন করা লাগবে। তাগুত হচ্ছে এক নম্বর শয়তান। এক নম্বরে কি? এক নম্বর শয়তান। এই শয়তানকে আপনাকে বর্জন করে। এক নম্বর নফস। এই নফস শয়তান যা বলে মানুষ কিন্তু তার মুখাফেতি হয়ে তার কথা শুনে তাই কিন্তু করে। আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বরে তোমাদেরকে নফসের কথা শুনতে হবে না। দ্বিতীয় নম্বরে শয়তান। আসলে শয়তান বাংলাদেশে আছে কিনা এটা জানা দরকার, আছে না নেই? শয়তান দুই প্রকার, একটা হচ্ছে আসলে শয়তান, একটা মানুষ শয়তান। এখনো বাংলাদেশে অনেক শয়তান আছে না নেই? শয়তান প্রধানত দুইটা জিনিস চেয়েছে আল্লাহর কাছে। শয়তান চেয়েছে শয়তান প্রধানত চেয়েছে আল্লাহ আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ, টাকা পয়সা দাও, অর্থ সম্পদ দাও। এখনো দেখেন বাংলাদেশে পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। শয়তান প্রধানত চেয়েছে আল্লাহ তোমাকে হায়াত দাও। এখনো দেখেন যারা শয়তান মার্কা মানুষ বেশি দিন বেঁচে থাকে, অনেক মানুষ যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে মানতে চায় না, ওই গোলামদার গুলো পৃথিবীর জমিনে বেশিরভাগ বেঁচে থাকে। আর আসলে যারা মুমিন দেখবেন তাড়াতাড়ি মারা যায়। কারণ আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে পৃথিবীর জমিনে তাদেরকে রাখতে চাই না, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার কাছে নিয়ে আসতে চাই। এই যে আপনি যদি তাগুতের অনুসরণ করেন, আপনি যদি লতিফ কাজ্জাবের মতন শয়তান বিশ্ব নবীকে গালি দিয়েছে, আপনি যদি ওর পথ অবলম্বন করেন, ওর কথা যদি আপনি মেনে নেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওর সাথে আপনাকে জাহান্নামে দেবে। লতিফ কাজ্জাবের মতন কোরআনের নবীকে গালি দিয়েছে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন না কেন, নবী তো সবার। এই জন্য নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আজকে আমাদের এখান থেকে এটা শিক্ষা নেওয়া উচিত যে নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আমরা মুসলমান হয়ে প্রতিবাদ করবো। রাজি আছেন আপনারা? বিশ্ব নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আমরা মুসলমান হয়ে তার প্রতিবাদ করতে রাজি আছে কিনা? কোনো বাংলাদেশে কোনো মুসলমানের ইয়ে নেই যে নবীকে গালি দেবে, কিন্তু এর পিছনে কোনো রাঘব শিয়ার অবশ্যই আছে। কোনো মুসলমানের ডাইরেক্ট সাহস নিয়ে নবীকে গালি দেবে, কোনো ইহুদি কোনো খ্রিস্টান ডাইরেক্ট সাহস নিয়ে নবীকে গালি দেবে, কারণ এর পিছনে কোনো রাঘব শিয়ার আছে, যার কারণে বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহসটা পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম কারবালা থেকে, এটা আমাদের শিক্ষা যে আমরা কখনো কোনোদিনও ঈমান থাকা অবস্থায় কখনো
কখনো কোনোদিন আমরা বাতিলের কাছে মাথা নত করবো? দেখেন একজন হিন্দু ওই ধর্মে আছে, ওকে আপনি 5 লাখ টাকা দেবেন, ওই ইমান ছেড়ে দেবে, ওর ধর্ম ছেড়ে দেবেন। অথচ বাংলাদেশের মুসলমানেরা 18 কোটি মানুষ, এই যেটা মুসলমান যতরা আছে ওদেরকে 500 টাকা দেন, একটা বিড়ি দেন, ওই ইমান ছেড়ে দেবে। ইমানটা বিক্রি করে দেয় বিড়ির জন্য, 500 টাকার জন্য। কিন্তু একজন হিন্দুর দিকে তাকান, ওকে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে কিন্তু ধর্ম ছাড়ছে না, আর মুসলমান ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? ইমানে তো জোর নেই, ইমানগুলো সব বাতিলের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা মুসলমান আজকে না থাকার কারণে, একতা অবলম্বন না করার কারণে আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা মারামারি মারছে। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা আজকে ওরা এই জন্য ওদের গায়ে হাত দিতে পারে না। কিন্তু আমরা মুসলমান তো একতা অবলম্বন না। আজকে আমরা রাজনীতির কারণে ও আমলিগ করে, বিএনপি করে, ও যাতে বাইরে না থাকতে পারে। যদি আমলিগ করার ব্যাপারে ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, আল্লাহর আয়াত আমরা মানি, আল্লাহর আয়াত আমরা মানি না, আমরা মানে কি করবো? আমরা মুসলমান তো আমাদের ইমানকে ঠিক করতে পারি না। কারণ কোরআনের দাবি অনুযায়ী যদি আজকে আমরা ইমান আনতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিত। আজকে চাকরি হয় না কেন? আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব যদি তোমরা ঈমান আনতে পারো। আজকে চাকরি হয় না কেন? আমরা ঈমান সেই পর্যায়ে আনতে পারছি না। ঈমান যদি আমরা আনতে পারতাম ওই পর্যায়ে, তাহলে আল্লাহ তাআলা বলেন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই জন্য খালি আমরা জিলাপিকে মিলাদ করে শেষ করে দেবো না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবন চলে যাবে, কখনো ইমান ছাড়বো না। সাহাবীরা ইমান ছেড়েছে, ওদের জীবনকে দিয়ে দিয়েছে, এরপরে ইমান ছাড়ে না। ভাইরা আমার, 500 টাকার জন্য ইমানকে মানুষের কাছে বিক্রি করে দেয়। ভাই, এই জন্য আমাদেরকে ইমানকে দিলে করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের উপরে টিকে থাকার মতন তৌফিক দান করে। সুবহান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করেছিলাম।